তো আমরা তো রওনা দিয়ে দিয়েছি মোটামুটি ওই 9:30টার দিকে। আর আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে আমাদের হোটেলের 364 কিলোমিটার। সরি 6 কত? Bonjour et bienvenue, je suis অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও দুজনে এদিকে ভালোই রয়েছি। আর ভালো থাকার পাশাপাশি আজ কিন্তু আমাদের মনটা বেজায় খুশি, কারণ আজকে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি নতুন একটা দেশের উদ্দেশ্যে। ফ্রান্স থেকেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি স্পেনের উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্যস্থল স্পেনের ক্যাপিটাল বার্সেলোনা সিটি। অনেকেই হয়তো জানো আমরা দুজনেই কিন্তু রোড ট্রিপের ভীষণ পোকা। ইন্ডিয়াতে থাকতেও বহু রোড ট্রিপ করেছি, আর এখানে ইউরোপে আসার পর থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা রোড ট্রিপ করে ফেলেছি। ফ্রান্সের নিস শহর যেখানে আমরা থাকি সেখান থেকে বার্সেলোনার দূরত্ব মোটেই কম নয়, চাইলেই ফ্লাইটে করেও আসতে পারতাম। কিন্তু এই গরমের দিনে ইউরোপের রোড ট্রিপের কিন্তু একটা আলাদা মজা আছে। কি বলো তো? ওই যে সূর্যাস্তের সময়ের ব্যাপারটা তোমরা হয়তো অনেকেই জানো, ইউরোপের এই দেশগুলোতে কিন্তু গ্রীষ্মকালে সূর্যাস্ত অনেকটাই লেট করে হয়। মানে এতটা লেট যেটা আমরা কখনো ইন্ডিয়াতে থাকাকালীন সময়ে ভাবতেও পারিনি। তা বেসিক্যালি এখানে কি হয়, যখন শীত শেষ হয়ে গরম পড়তে শুরু করে তখন সূর্যাস্তের সময়টা ধীরে 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 পেছাতে থাকে। আবার যখন গরম শেষ হয়ে শীত পড়তে শুরু করে তখন কিন্তু আবার সূর্যাস্তের সময়টা ধীরে 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 এগোতে থাকে। আর সেই জন্যই কিন্তু এখানে গরমকালে সূর্যাস্ত হতে হতে প্রায় 9টা 9:30 হয়ে যায়। আবার সেটা শীতকালে হয়ে যায় তার অপোজিটটা, মানে ওই 3:30 4টের মধ্যেই কিন্তু সূর্যাস্ত হয়ে যায়। আর যেহেতু এখানে গরমকালে দিনের আলো অনেকটা থাকে, তাই এই দিনের আলোকে কাজে লাগিয়ে ড্রাইভিং করতে কিন্তু আমাদের অনেকটাই বেশি ভালো লাগে। আর সেই জন্য কিন্তু আমরা গরমকালে রোড ট্রিপটা খুব প্রেফার করি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 9:30টার দিকে। আর আমাদের বাড়ি থেকে হোটেলটার ডিস্টেন্স ওই মোটামুটি 650 কিলোমিটার। তো এখন কটা বাজছে? এখন বাজছে হচ্ছে 10টা। তো আধ ঘন্টা হলেও আমরা বেরিয়েছি। তো বাইরের ভিউটা তো খুব সুন্দর, আজকে খুব একটা রোদ নেই। আমি বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বাইরের ভিউটা। চারিদিকে পাহাড় রয়েছে আর মধ্যেখানে রাস্তা, জায়গাটা ভীষণ ভালো লাগছে দেখতে। আর হচ্ছে আজকে কিন্তু রোদ নেই, তো জার্নিটা ভালোইভাবে হবে। তা নইলে যা গরম, যদিও গাড়িতে এসি চললে খুব একটা গরম অনুভব হয় না, কিন্তু এসিটা বন্ধ হয়ে যদি গাড়ি থেকে বেরোই তাহলে অবস্থা টাইট হয়ে যায়। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম আমাদের পরবর্তী টোল প্লাজাতে। এখন ভাবতেই পারো পরবর্তী টোল প্লাজা, আগেরগুলো আবার কই দেখলাম। হ্যাঁ, আগে কিন্তু আমরা টোটাল 3টে টোল প্লাজা ক্রস করেছি এখনো পর্যন্ত, কিন্তু সেই সময় আমার আর ভিডিও করা হয়নি। তাই এখানে বলে রাখি, আমরা যে 3টে টোল প্লাজা ক্রস করেছি সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট পে করে দিয়েছি। তবে এই টোল প্লাজাতে কিন্তু আমরা এখন কোনো কিছু পে করব না, বরং এখান থেকে আমরা একটা টোকেন কালেক্ট করব। আর এই টোকেনটা দিয়ে আমরা পে করব পরবর্তী টোল প্লাজাতে। কিন্তু সেটা ঠিক কত কিলোমিটার পরে আসবে এবং তার জন্য আমাদের ঠিক কত ইউরো পে করতে হবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে জানি না। এইদিকে দেখো মেশিনটা থেকে কিন্তু টোকেনটা বেরিয়েও এলো আর রৌনক কালেক্টও করে নিল। আর দেখাচ্ছে যে আমরা যদি ব্রেক না নিয়ে যাই মোটামুটি 3:15 3:30টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু মধ্যেখানে তো ব্রেক নিতেই হবে। তো দেখা যাক কখন পৌঁছই। আজকে বার্সেলোনাতে পৌঁছে তেমন কোনো প্ল্যান নেই, ওই আশপাশটা হোটেলের আশপাশটা একটু ঘুরবো, আশপাশটা একটু দেখবো। তবে কাল সকাল থেকে আমরা আর কি শুরু করব এক্সপ্লোর করা। আজকের দিনের জন্য কখন পৌঁছাই দেখি, তার উপর ডিপেন্ড করবে কতদূর যেতে পারি। তো এই হচ্ছে আজকের আমাদের প্ল্যান। বেশ কয়েক কিলোমিটার আগে থেকেই কিন্তু লক্ষ্য করছি সামনে রয়েছে বিশাল একটা ট্রাফিক। ইভেন একটু আগে যে আমরা টোল প্লাজাটা ক্রস করলাম তারও আগে কিন্তু ছিল লম্বা একটা লাইন। সাধারণত এখানে টোল প্লাজাতে এত লম্বা লাইন থাকে না। তারপর চোখে পড়লো এখানে একটা কার, যেখানে কিন্তু বলা আছে যে সামনে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন বুঝতে পারলাম এই অ্যাক্সিডেন্টের জন্যই কিন্তু এতটা ট্রাফিক হয়ে রয়েছে। আসলে ঘটনাটা কি হয়েছিল, এই রাস্তাতেই মধ্যেখানে একটা ট্রাক ছিল, আগে দুটো গাড়ি ছিল, পেছনে একটা গাড়ি ছিল, প্রত্যেকটাই একে অপরের গাড়ির পেছন দিকে ঢুকে দিয়েছে। পুরো চারটে গাড়ি, একটা ট্রাক সব দাঁড়িয়ে আছে। তো
গাড়িগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জানি না কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, পুলিশ টুলিশ অনেকে ছিল। তো আমি এখানে অল্প একটু ভিডিও করেছি, কারণ এরকম অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়াতে ভিডিও করা অ্যালাউড না। তো আমি একটুখানি করে নিয়েছি, বেশিটা করতে পারিনি। তাই তোমাদেরকে আমি এইভাবে বলছি যে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য কত কিলোমিটার দূর থেকে ট্রাফিক, এই ট্রাফিকের জন্যই কিন্তু আরও বেশি সময় লেগে যায়। যখন রোমে যাচ্ছিলাম তখনও হিউজ ট্রাফিক পেয়েছিলাম, আর এই বার্সেলোনা যাওয়ার সময় আমরা একটা হিউজ ট্রাফিক পেলাম। এখন ট্রাফিকটা শেষ হলো। ভয়ানক সেই ট্রাফিকটা থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার চলতে না চলতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী টোল প্লাজাতে। তা আগের টোল প্লাজা থেকে যে টিকিটটা কালেক্ট করেছিলাম সেই টিকিটটা দিয়ে কিন্তু এখানে পে করে দেব। বেসিক্যালি আমরা এতক্ষণ ভাবছিলাম আগের টিকিটটা দিয়ে কিন্তু আমরা হয়তো অনেক দূর যেতে পারবো, মানে এই টোল রোডটা যখন এক্সিট করব তখনই হয়তো পে করতে হবে। কিন্তু কয়েক কিলোমিটার আসার পরই যখন এই টোল প্লাজাটা আমরা পেয়ে গেলাম, তার মানে এর সামনেও রয়েছে আরও অনেকগুলো টোল প্লাজা। তা বেসিক্যালি এই কয়েক কিলোমিটার অটো রুটে আসার জন্য আমাদের খরচ পড়লো এই টিকিটে 5 ইউরো। সেখান থেকে বেরোতে না বেরোতেই সামনেই চোখে পড়লো আরও একটা টোল প্লাজা, আর এখানেও কিন্তু এর আগের টোল প্লাজার মতো আমরা কালেক্ট করে নেব টিকিট। ঘড়িতে এখন বাজে দুপুর 1:20। সেই যে সকাল 9:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তারপর কিন্তু ননস্টপ চলেই যাচ্ছি, একবারও স্টপ নেইনি। তবে এখন কিন্তু আমরা একটা স্টপ নেব। আর এই অটো রুটগুলোতেই কিছু কিলোমিটার পর পর কিন্তু সার্ভিস এরিয়া থাকে, যেখানে কিন্তু গাড়ি পার্ক করার ব্যবস্থা, সুপার মার্কেট, রেস্টুরেন্ট, রেস্টরুম থেকে শুরু করে বাচ্চাদের খেলার পার্ক বা আরও কিছু নানান অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু অনেক জায়গা থাকে। আর এইরকমই একটা সুন্দর সার্ভিস এরিয়া দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি। যেমনটা দেখছো এখানে কিন্তু রয়েছে অনেকটা জায়গা, আর সেখানেই আমাদের সুবিধা মতো একটা জায়গায় গাড়িটা পার্ক করে দিলাম। আর এইদিকে দেখো চারিদিকে কিন্তু কাঠের বসার চেয়ার টেবিল করা রয়েছে, ওখানে কিন্তু বিভিন্ন ফ্যামিলিরা এসে খাওয়া দাওয়া করছে, চাইলে ছোটো মোটো একটা পিকনিকও করে নেওয়া যেতে পারে। আর এই দিকে গাড়িটা পার্ক করে আমরা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সেখানেই কিন্তু রয়েছে একটা সুপার মার্কেট কাম রেস্টুরেন্ট। তো সেখান থেকে আমরা কিছু খাবার কিনে নেব, আর তারপরে কিন্তু ওই যে একটু আগে জায়গাটা তোমাদেরকে দেখালাম যেখানে কাঠের চেয়ার টেবিলগুলো পাতা রয়েছে, সেখানে কিন্তু খাবারগুলো নিয়ে এসে আমরা আজকের দিনের লাঞ্চটা সেরে ফেলবো। আর এই স্টোরটাতে দাঁড়িয়ে কিন্তু আমরা এখন দেখে নিচ্ছি আজকের দিনের লাঞ্চের জন্য আমাদের কি কি থাকছে। এর পাশাপাশি আরও একটা কথা তোমাদের জানাতে চাই, এই যে আমি সার্ভিস এরিয়ার কথাটা যে বললাম, যেখানে এত কিছু সুবিধা তো রয়েছে, এর পাশাপাশি একটা খুব ইম্পর্টেন্ট যেটা সুবিধে এখানে রয়েছে, যেটা ছাড়া রোড ট্রিপ করা একদম অসম্ভব, সেটা হচ্ছে ফুয়েল স্টেশন। আর এই সার্ভিস এরিয়াগুলো যে কতটা উপকারী একমাত্র তারাই বুঝতে পারবে যারা রোড ট্রিপ করবে। মানে একই জায়গায় এত কিছুর ব্যবস্থা সত্যি কথা ভীষণ উপকারী। আর এইদিকে দেখো যেহেতু এখন গরমকাল চলছে, চারিদিকে কিন্তু ছোটো মোটো গার্ডেন করা রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে অনেক ধরনের ফুল। এখানে আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যেটা আমি তোমাদের জানাতে চাই, এই যে আমরা এই সার্ভিস এরিয়াটাতে এলাম, গাড়িটা পার্ক করলাম, রেস্টরুম ইউজ করলাম, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম কোনো পে করতে হয়নি। মানে গাড়ির পার্কিং চার্জও দিতে হয়নি, আবার রেস্টরুম ইউজ করার জন্য কোনো রকম পেও করতে হয়নি। বাকি যা যা ব্যবস্থা আছে সেইগুলো তো অবশ্যই পয়সা সাপেক্ষ, মানে রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খাওয়া, সুপার মার্কেট থেকে কিছু নেওয়া, অথবা ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেওয়া, এইগুলো ছাড়া বাকি আর কিছু ঘুরে বেড়ানো, আশপাশটা এক্সপ্লোর করা, এর জন্য কিন্তু কোনো রকম পে করতে হয় না। আজ যা গরম, আস্তে আস্তেই ভাবছিলাম এখানে কিন্তু আমরা এসে রেস্টুরেন্টে ঢুকবো, তারপর সেখানে এসি ঘরে বসে কিছু একটা খেয়ে নেব। কিন্তু এখানে আসার পর এত সুন্দর একটা গার্ডেন দেখে, আর তার থেকেও বড় কথা প্রকৃতির মাঝে কাঠের তৈরি চেয়ার টেবিল দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না। তাই ভাবলাম রেস্টুরেন্ট থেকে বরং খাবারগুলো নিয়ে এসে এখানে বসেই খেয়ে নেওয়া যাবে। কিন্তু এখানে এসে দেখতে পারলাম আরও অনেক কিছু রয়েছে, এই প্রকৃতির হাওয়া, আলো, পাখিদের আওয়াজ, এগুলোর পাশাপাশি সেটা হচ্ছে পাখিদের পটি। তো যাই হোক, এখানে পুরো যে চেয়ার টেবিলটা রয়েছে তার উপরে কিন্তু পাখির পটিতে ভর্তি। তো তার মধ্যেও একটা সুন্দর জায়গা দেখে যেখানে কোনো পটি ফটি লেগে নেই, সেখানে কিন্তু এসে বসে পড়লাম। আর দেখো এখানে কিন্তু আমরা খাবার নিয়েও চলে এসেছি। আমি নিয়েছি আমার জন্য পাস্তা, আর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর একটু আগে তো তোমাদের দেখালাম যে আমরা আইসক্রিমগুলো নিয়ে এসেছি।
আর রৌনক ওর জন্য নিয়েছে স্যান্ডউইচ। আমি ভাবলাম স্যান্ডউইচ নেব না আজকে বরং পাস্তাই খাবো, সেইভাবে কিন্তু আমি একটা পাস্তা নিয়ে নিলাম। আর এটা কিন্তু রেডিমেড পাস্তা বক্স, যেইগুলো কিন্তু ফ্রিজে রাখা থাকে, আর ফ্রিজ থেকে বের করে ওই মাইক্রো ওভেনে 2-4 মিনিট গরম করে নিলেই কিন্তু রেডি হয়ে যায় পাস্তা। আর হ্যাঁ, এখানে কিন্তু যে কোনো সার্ভিস এরিয়ার মধ্যে যদি সুপার মার্কেট থাকে, তা সেখানে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই একটা বা দুটো ওই ওভেন বা মাইক্রো ওভেন এসব কিছু রাখাই থাকে। কারণ অনেকে পিৎজা নেয়, অনেকে হয়তো পাস্তা বা স্যালাড বা আরও অন্যান্য খাবার নেয় যেইগুলো একটু গরম করার প্রয়োজন হয়। তো সেই জন্য কিন্তু তারা ওই মাইক্রো ওভেন বা ওভেন রেখে দেয়, যাতে কাস্টমাররা সেই খাবারগুলো কিনে গরম করে খেতে পারে। আর হ্যাঁ, এই জন্য কিন্তু তারা এক্সট্রা কোনো চার্জ করে না। লাঞ্চ করা তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, মানে ওই আর কি আমি ফটোশ্যুট করছিলাম, যে ফটোগুলো আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দেব। আর যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু ভাবিনি এখানে এতটা সময় কাটিয়ে নেব, কিন্তু আমার ওই ফটো তোলার চক্করে বেশ কিছুক্ষণ বেশি সময় কাটিয়ে নিলাম। আর এখন কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর এই সার্ভিস এরিয়াগুলো কিন্তু অটো রুটের সাথে এমনভাবে কানেক্টেড থাকে যে সেখানে যেতে বা সেখান থেকে বেরোতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই হবে না। আর ইতিমধ্যে আমরা কিন্তু আবার এসে পৌঁছে গেলাম অটো রুটে। যেতে যেতে হঠাৎই চোখে পড়লো অনেকগুলো ফ্লাইট, এই ফাঁকা জায়গাতে ফ্লাইট, না এটা কোনো এয়ারপোর্ট না কিছু। যদিও এই সম্পর্কে আমার তেমন কিছু ধারণা নেই, তাই আমি তেমন কিছু আর বলছি না, খালি তোমাদেরকে দেখালাম যে এখানে কয়েকটা প্লেন রাখা রয়েছে। আবারও সেই সামনে এই এতটা ট্রাফিক। বর্তমানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 175 কিলোমিটার, আর সামনে কিন্তু রয়েছে বিশাল ট্রাফিক। এখান থেকে দাঁড়িয়ে যদিও আমি কিছু বুঝতে পারছি না যে কী কারণে ট্রাফিকটা রয়েছে, তবে আবার মনে হচ্ছে হ্যাঁ, যেটা ভাবলাম সেটাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখানে কিন্তু রাস্তাতে অ্যাক্সিডেন্ট হলে তার ইন্ডিকেশন কিন্তু আগে থেকেই দেওয়া থাকে। যেমন দেখো উপরে সাইনবোর্ডে কিন্তু লেখা রয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এটা ফ্রেঞ্চে লেখা আছে, আমি তোমাদেরকে বাংলায় বললাম যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার নোটিফিকেশন কিন্তু তারা আগে থেকেই দিয়ে দিচ্ছে। আর একটু আগেই তোমাদেরকে একটা গাড়ি দেখিয়েছিলাম না, সেই গাড়িটা কিন্তু আমি এখানেও লক্ষ্য করলাম। আর দেখতে দেখতে চলে এলাম আমাদের পরবর্তী টোল প্লাজাতে। আর এখন আবার সেই আগের প্রসেস ফলো করতে হবে, মানে আগের টোল প্লাজাটা থেকে যে টোকেনটা কালেক্ট করেছিলাম সেটা এখানে দিয়ে যত ইউরো হয়েছে সেটা কিন্তু আমরা পে করে দেব। আর এখানে কিন্তু আমরা পে করলাম প্রায় 29 ইউরোর মতো। আর এখনও পর্যন্ত কিন্তু আমরা ফ্রান্সেই রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ফ্রান্সের বর্ডারটা ক্রস করে চলে যাব স্পেনে। ঘড়িতে এখন বাজছে দুপুর 4:30, আর সেই সকাল 9:30 থেকে যে আমরা রওনা দিয়েছি তারপর থেকে কিন্তু আমরা শুধুমাত্র ফ্রান্সেই ড্রাইভ করে চলেছি। মোবাইলের স্ক্রিনে যেমনটা তোমরা দেখছো এর মধ্যেই কিন্তু আমরা বর্ডারটা ক্রস করব। এই 1, 2 and 3 আমরা কিন্তু স্পেনে পৌঁছে গেছি। তার প্রমাণ হচ্ছে এই ব্লু কালারের সাইনবোর্ডটা। আজকের দিনটা যে পুরোটা সানি বা পুরোটা যে ক্লাউডি তা বলবো না, সেই সকাল থেকেই দেখতে পাচ্ছি কখনো রোদ উঠছে, ভীষণ গরম লাগছে, আবার কখনো কখনো কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকের দিনে আমাদের জার্নিতে কিন্তু আমরা বৃষ্টিটাও পেয়ে গেলাম। ওই 2-1 পশলা বৃষ্টি হওয়ার পরেই কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল, মানে আকাশ থেকে মেঘটা কেটে গেল, আর তার কিছুক্ষণ পরই কিন্তু সূর্যি মামারও দেখা মিলল। পাশ থেকে রৌনক বলে উঠল আমরা কিন্তু অলমোস্ট বার্সেলোনা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হোটেলেও ঢুকে পড়ব। এটা শুনে মনটা তো ভারী খুশি হলো, কিন্তু সামনে এই এত লম্বা ট্রাফিক দেখে আবার কেমন যেন একটু ভয় লাগছে। মনে হচ্ছে সামনে আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো। আজকে সারাদিনে আমার 2টো অ্যাক্সিডেন্ট দেখা কমপ্লিট, মানে অ্যাক্সিডেন্ট দেখা না, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে যে সিচুয়েশানটা হয় ওই অত লম্বা ট্রাফিক থেকে শুরু করে আরও ক্যাওস সমস্ত কিছু আজকে দেখে ফেলেছি। তাই আজকের কোঠা আমার কমপ্লিট। আজকের দিনে আমি আর কোনো অ্যাডভেঞ্চার চাই না। মনে হচ্ছে আর কোনো দুশ্চিন্তার কারণ নেই, সব ঠিক আছে, থ্যাঙ্ক গড। আসলে এটা মনে হচ্ছে বার্সেলোনাতে ঢোকারই ট্রাফিক। এই দেখো আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আগে প্রথমে গাড়িটা পার্ক করে নেব, তারপর কিন্তু যাব চেক ইন করতে। আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে হোটেলে এসে যদি গাড়ি নিয়ে আসি তাহলে কিন্তু একবারে পার্কিং করে, যেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হোটেলের, সেখানে পার্কিং করেই কিন্তু একবারে চেক ইন করতে পারবো। সেই মতো আমরা গাড়িটা পার্ক করে সেখানেই কিন্তু লিফট রয়েছে, সেই লিফটে করে উঠে এলাম আমরা হচ্ছে হোটেলের রিসেপশনে।
তারপর সেখানে চটপট চেক ইন করে কিন্তু আমরা চলে এলাম আমাদের রুমে। আর আমাদের আজকে রুম রয়েছে কিন্তু 6th ফ্লোরে। আর এই যে আমাদের রুম, এখন তোমাদেরকে কিন্তু আমি ছোট্ট করে দিয়ে দেবো আমাদের রুম ট্যুর। আর এই হলো আমাদের রুম, যেটা কিন্তু অনেকটাই বড়, রয়েছে অনেকগুলো ক্লজেট, তাছাড়াও রয়েছে বাকি যা যা দরকার সেইগুলো। দেখলাম ওইদিকে ওরা ড্রিঙ্কিং ওয়াটারও দিয়েছে। আর এই দিকে যেটা আমার সব থেকে বেশি পছন্দের সেটা হচ্ছে এই রুম থেকে ভিউটা। সত্যি কথা বলতে এই রুমটা কিন্তু আমি এই জন্যই সিলেক্ট করেছিলাম, এখান থেকে শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে সামনেই রয়েছে একটা বিশাল বড় গার্ডেন, সেই গার্ডেনটা কিন্তু খুব সুন্দর। আমরা আসার সময় তো দেখতে পারিনি, যেহেতু গাড়ি নিয়ে একবারে ঢুকে পড়েছি ডাইরেক্ট। তো এরপর যখন আমরা এখন বেরোবো হোটেল থেকে তখন কিন্তু ভালো করে গার্ডেনটা ঘুরবো। আর এইদিকে দেখো আমি কিন্তু চটপট করে তোমাদেরকে নিয়ে চলে এলাম বাথরুমে, বাথরুমটাও দেখানোর জন্য। বাথরুমটাও বেশ বড়, ডিসেন্ট সাইজ। তো সব কিছু ওভারঅল ভীষণই ভালো হোটেলটাতে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, এখন বাজছে রাত্রি 8:30। আর হোটেলে আস্তে আস্তে তো একটু সময় লেগেই গেল। আর এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমি তো পুরো স্নান করে নিলাম, স্নান করে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আমরা এখন বেরিয়ে গেছি। এখন আমাদের হোটেলটা রয়েছে আমাদের এই যে সামনে, তার অপোজিটে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা দেখি কোথায় ডিনার করি। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, বাকি আরও অনেক কিছু আছে। তো যাই হাঁটতে হাঁটতে যেটা ভালো লাগে তো সেখানেই ডিনার করে তারপরে ফিরবো। আর খিদেও খুব একটা পাইনি এখন, ভেবেছিলাম আর একটু পরেই বেরোবো, কিন্তু না, রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে, তাই আমার এখনই এত ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, তো এখন আমরা চলে যাবো। আর এই ভিউটাই কিন্তু আমি ওই হোটেলের রুমটা থেকে পাচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে আগে বাইরে বেরিয়ে এসে জায়গাটা এক্সপ্লোর করলাম। তা যেটা বুঝলাম, এইখানে যে গার্ডেনটা রয়েছে, গার্ডেনের একপাশে কিন্তু এরকম একটা সুন্দর ভিউ রয়েছে, আর পেছনে রয়েছে আমাদের হোটেলটা। 8:30 বেজে গেছে, 9:15 বাজতে চললো। দেখে যদিও বা বোঝার উপায় নেই যে এখন 8:30 বেজে গেছে। তো যাই হোক, হোটেলটার পাশে এখানেই আমরা 10-15 মিনিট কাটিয়ে দিলাম, ছবি টবি তুলে নিলাম। তো এখন আমরা চটপট চলে যাবো, এত অনেক দেরি হয়ে যাবে। আমাদের কলকাতা শহরে যেমন হলুদ রঙের ট্যাক্সি পাওয়া যায়, এখানেও কিন্তু বার্সেলোনাতে দেখতে পেলাম অনেক হলুদ রঙের ট্যাক্সি। এইগুলো হয়তো প্রাইভেট ক্যাব। তো এই বিষয়টা ভীষণ নস্টালজিক, তাই না? ভেবে রাখাই ছিল আজকে ডিনারের জন্য চলে যাব হোটেলের পাশে থাকা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো সেই মতো আমরা এখানে চলেও এসেছি, কিন্তু এসে যেটা দেখতে পাচ্ছি দোকানটা বুঝি বন্ধ, ভেতরে কেউ নেই। জানি না বন্ধ হয়ে গেছে নাকি আজকে সারাদিন খোলেই নি, তেমন কোনো ইনফরমেশন পেলাম না। আর গুগলে কিন্তু দেখাচ্ছে ওপেন, তো সেই জন্য আমরা এখানে এলাম, কিন্তু এসে তো দেখলাম দোকানটা বন্ধ। তো যাই হোক, এরপরে আমরা চলে এলাম ওই হোটেলের মানে ওই রেস্টুরেন্টের পাশেই ছিল একটা টার্কিশ রেস্টুরেন্ট, তো সেখানে এখন আমরা চলে এসেছি। তারপর আমাদের পছন্দ মতো খাবারগুলো কিন্তু আমাদের টেবিলে এসে হাজির হয়ে গেছে, কিন্তু যেটা বুঝতে পারছি খাবারগুলোর পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। জানি না এতটা দুজন মিলে শেষ করতে পারবো কি না, দেখা যাক কতটা কি খেতে পারি। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাজে রাত্রি 10:20 মতো, অনেকটাই রাত হয়ে গেল। আসলে অনেক কিছু অর্ডার করে নিয়েছিলাম, লাস্টটা শেষ করতে পারলাম না, তো যেটুকুটা আর কি থাকলো আমরা প্যাক করে নিয়ে এলাম। জানি না কখন খাবো, এখন তো গিয়ে ঘুমিয়ে পড়বো, হয়তো খাওয়া হবে না। তবুও আর কি যদি আর কি শুতে শুতে একটু ইনকেস দেরি হয় আর তার আগে যদি একটুখানি পেটটা ফাঁকা হয় তাহলে কিন্তু খেয়ে নেবো, তা নয় তো আর কিছু করার নেই। তো যাই হোক, এখন আজকের দিনটা প্রায় এখানেই শেষ হতে চললো। এখন শুধুমাত্র আর এই কোকটা রয়েছে, কোকটা খেতে খেতে চলে যাচ্ছি। আজকের দিনটা এখানেই শেষ হয়ে যাবে। এখন শুধু রুমে যাবো আর ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। এই যে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলের সামনেই, আর আমাদের হোটেলের সামনে যে জায়গাটা এত সুন্দর যে কি বলবো। এখন বাজে প্রায় 11:15 না হলেও এই প্রায় 37 বাজে, 10:37। তাও দেখো কত লোকজন এখনো হাঁটছে, সাইকেলিং করছে, সব কিছু। মানে এই জায়গাটা এত সুন্দর ভিউ বলতে কি গার্ডেনের একটা ভিউ রয়েছে, তো ভীষণই সুন্দর। মানে এখানে রাত্রি এখন মনে হয় 12টা-1টা পর্যন্ত যদি বসে থাকি তাও খারাপ লাগবে না, এত সুন্দর লাগছে।
এখানে সুন্দর আজকে হাওয়াও হচ্ছে, তো যার জন্য এখানে আরও ওই 5-10 মিনিট একটু বসে তারপরে কিন্তু রুমে চলে যাব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে, যেখানে আমরা ভিজিট করব এই বার্সেলোনার বেশ কয়েকটা জায়গা। তবে কাল সবটা নয়, কাল কিছুটা করব কয়েকটা, আবার পরের দিনেও আমাদের রয়েছে বার্সেলোনা ঘোরার। আর এখনও আমাদের এই ট্রিপের এখনও 4 দিন বাকি রয়েছে। তো 3 নম্বর দিন আমরা যাব এই স্পেনেরই আরও একটা শহরে, তো সেখানে ভিজিট করব। তারপরে কিন্তু 4 নম্বর দিন চলে যাব আমাদের বাড়িতে ফ্রান্সে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লম্বা করলাম না, আজ এই অবধি। আবার এরপরে তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলাতেই। আর তাই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর হ্যাঁ, আমার এই ধরনের ট্রাভেল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও তোমরা কিন্তু এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতেই পারো। চলো তবে, মেসি, আভোয়া, আবিয়ান্তো, বিজু বিজু। নামগন্ধই নেই। রাত কটা বেজে গেছে, তাও হোটেল যাচ্ছে না। ওই চলো, যাবে এখন? হোটেলটা কোন দিকে দেখাও তো, হাত দিয়ে দেখাও দেখি। ওই হাত দিয়ে দেখাও কোন দিকে, একবার দেখাও। বাহ।